আপনারা দেখছেন ফেস অফ বাংলা এসডি মিউজিক। ভাবে আশীর্বাদ করছে উত্তরপাড়ার মানুষ এবং দু একটি রাজনৈতিক দল তৃণমূল আর সিপিএম এর অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছি ওদের মুখের মধ্যে ভয় দেখতে পাচ্ছি। আর মানুষের মুখে দেখতে পাচ্ছেন বিশেষ করে মাতৃশক্তি তারা যেরকমভাবে আশীর্বাদ করছেন বলার কিছু নেই। আমি অভিভূত। হ্যাঁ ঠিক আছে, আমি তো বারবার বলেছি, আমি এখনও তো জবাব দেইনি। আমি আবার বলছি, বহুবার বহু চ্যানেলে বলেছি, আমার এখন একটাই কাজ উত্তরপাড়ার মানুষের কাছে পৌঁছানো। আমরা কি উন্নয়ন করব, ভয়মুক্ত উত্তরপাড়া কি করে করব সেগুলো। ওরা আমার ফেক এনএসজি, আমার গোফ, আমার পা খোড়া এই নিয়ে এখন আপাতত ব্যস্ত থাকুক। সবগুলোকে কান ধরে ওই প্রেসের সামনে বসে আমি উঠবস যদি না করাই, আমার নাম দীপাঞ্জন নয়। আমার মনে হয় আপনার উত্তরপাড়ার মানুষ শিক্ষিত, ওরা জানে এই তৃণমূল আর সিপিএম ওরা কুৎসা নিয়েই থাকে। তৃণমূলের আর কি বলবো, যেমন বাবা তেমন ছেলে বিরুদ্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ আমি ব্যক্তি আক্রমণ করি না। আর সিপিএমের ক্যাপ্টেনের এগেনস্টে তারই সিপিএমের পুরনো কমরেড প্রতিকূল কী বলে গেছে এগুলো একটু জিজ্ঞাসা করবেন ক্যাপ্টেনকে। কারণ আমাদের প্যারামিলিটারি পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, সিএপিএফ তারা যথেষ্ট সক্ষম। আপনি যেমন ওটা একদিকে দেখলেন, আপনি দেখেছেন কালকে সবংয়ে মানস ভূঁইয়ার একজন কর্মী, তাকে সিআরপিএফ উল্টো হাতের থাপড় মেরেছে, সে ছিটকে পড়েছে। ওটা দেখান। এবং এই তৃণমূলের গুন্ডারা বা সিপিএমের যে কমিউনিস্ট লেনিনের ছোট ছোট ছেলেরা তারা যেন এটা মাথায় রাখে। উত্তরপাড়াতেও এরকম যদি কিছু করতে চায়, সিআইএসএফের উল্টো হাতের থাপ্পড় খাবে, তারপর বিজেপি কর্মীরা তো আছেই, প্রতিরোধ হবে এবং দরকার পড়লে যা করার আমরা করে নেব। না দেখুন, এ ব্যাপারে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। যেখানে বিন্দুমাত্র এদিক ওদিক হবে সেখানে কিন্তু রিপোল হবে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং আমি পুরোপুরি ভরসা রাখি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপর, যথোপযুক্ত ব্যবস্থা নেবে। 1,92,000-এর আশপাশে বুথ, তার মধ্যে 100টা বুথে কী হচ্ছে আমি তা নিয়ে চিন্তিত নই। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নেবে। রাজ্যের আদৌ কি শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ব্যবস্থাগুলো রয়েছে? স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন, আর তার জবাব বাংলার মানুষ দেবে, তার জবাব উত্তরপাড়ার মানুষ দেবে। অপেক্ষা করুন 4 তারিখে। আমার মনে হয় ওনাকে বলুন কয়লা, গরু, বালি, চাকরি এই ফাইলগুলোকে রেডি রাখতে। সময় এসে গেছে। ওনার এক পার্টনার তো জেলে গেলেন, চান্ডেল আইপ্যাকের, বাকিরাও যাবে। এবং কালীঘাটের জন্য 2টো স্টেনলেস স্টিলের ওই যে হ্যান্ডকাফ, তো সেই ময়ূরপঙ্খী ওই হ্যান্ডকাপ তৈরি রয়েছে, সেটার জন্য চিন্তা ভাবনা করুন। ওই কপিল আর অভিষেককে দিয়ে কিছু হবে না। অন্যান্য উকিল যদি বাইরে থেকে আনতে পারেন পৃথিবীর, চেষ্টা করে দেখুন। ওদের স্থায়ী ঠিকানা হতে চলছে তিহার। সারা বছর তো ভারতবর্ষে নির্বাচন লেগে রয়েছে, তাহলে কি দুর্নীতির কোনো তদন্ত হবে না? তো এটা তো সম্ভব নয়। ইডি তার কাজ করছে, কোর্টের নির্দেশে করছে, এখানে আমার কোনো মন্তব্য করা সাজে না। যারা চোর তারা জেলে যাবে। দেখুন, যারা প্রশ্ন তারা তুলবে, তারা সারা বছর চুরি করবে, তাহলে কি দুর্গাপুজোর সময় ইডি ডাকবে না? নির্বাচনের সময় ইডি ডাকবে না? ইডির প্রক্রিয়া। ওনার যদি মনে হয় ওনাদের রাজনীতি রয়েছে, এটাতে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছেন না? ওখানে তো একটা কাউন্টার খুলে ফেলেছেন। মমতা ব্যানার্জি নিজেও গলায় কালো শাল জড়িয়ে যাচ্ছেন, যেতে দিন, কিছু আসে যায় না। নির্বাচন কমিশন তার কাজ করবে। আরে ভাই, উনি তো কিছুদিন আগে বলেছেন উনি যা উন্নয়ন করেছেন 400 বছরে বাংলায় হয়নি। উনি বলেছিলেন কিছুদিন আগে একজনও বেকার নেই। ওনার যে ফেক, ওনারা আমাকে বলেন সেটা তো আমি প্রমাণ দেব। ওনার যে ফেক যুবশ্রী, তাতে তো 70 লক্ষ ছেলে লাইনে দাঁড়ালো, তো বেকার কোথা থেকে আসলো? বাইরে থেকে। এবং সেই বেকারদের 10% কিন্তু বেকার ভাতা পায়নি। যখন মোদিজির গ্যারান্টি এই বেকার বা বেরোজগার শিক্ষিত যুবকদের 3000 টাকা করে মাসে দেওয়া হবে, এবং সেটা 1 জুন থেকে। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডারের ঢক্কা নিনাদ, সে ভাণ্ডার ফেটে গেছে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার মোদিজির গ্যারান্টি, তাতে 3000 টাকা করে বাংলার মায়েদের প্রতি 1 তারিখ পৌঁছাবে, জুন 1 তারিখ থেকে শুরু। মমতা ব্যানার্জি এর জবাব দেওয়ার জন্য তৈরি থাকুক। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার জন্য দায়ী। রাজ্য সরকার সরাসরিভাবে জিহাদিদের সঙ্গে যুক্ত, এবং এই জিহাদিদের যে সংগঠনগুলোকে, যে স্লিপার সেলগুলোকে, সেগুলোকে তারা নামানোর চেষ্টা করবে। কিন্তু এটা যেন ভুলে না যায়, ইলেকশন কমিশন সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম ইন রাইটিং দিয়েছেন, সার্কুলেশন। আপনারাও জানেন যে এই নির্বাচনের সময় আপনারা সবাই বার্নল আর বোরোলিন নিয়ে প্রস্তুত থাকুন, কারণ কেন্দ্রীয় বাহিনী তাদের লাঠি এবার কথা বলবে। একবার চেষ্টা করে দেখুক প্রি পোল ভায়োলেন্সে বা পোস্ট পোল ভায়োলেন্সে
কেন্দ্রীয় বাহিনী তো দেবেই। এবার ভারতীয় জনতা পার্টি শ্রীকৃষ্ণের বাঁশিটাকে বিশ্রাম দিয়ে সুদর্শন চক্র হাতে তুলেছে, তার রেজাল্ট দেখতে পাবে না। দেখুন, যেরকমভাবে বাংলার একজন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ধমকি দিয়েছিলেন যে 50 জায়গায় 2,000 ছেলে বসে কলকাতাকে অবরুদ্ধ করবেন, এবং একের পর এক যে জিহাদি মন্তব্যগুলো হয়েছে, যেরকমভাবে উস্কানি মমতা ব্যানার্জি নিজে দিয়েছেন যে আমি আছি, না হলে আমি সরে গেলে 1 সেকেন্ডে ওরা সংখ্যালঘুরা নাকি হিন্দুদের শেষ করে দেবে, 13টা বাজিয়ে দেবে। তো এগুলো একটু কুচকাচ হবেই। মশা মাছিরা কামড়ায়, যথা সময় পেস্টিসাইড মারবে ভারতীয় জনতা পার্টি। আপাতত আমরা নর্দমা, নোংরা জল এগুলোকে ক্লিয়ার করছি। এগুলো করতে গেলে একটু মশা মাছি কামড়াবে, তার জন্য চিন্তা নেই। মশা মাছিদের মারার জন্য কীটনাশক তৈরি আছে। ভারতীয় জনতা পার্টি জোট করার কোনো জায়গায় নেই। আমরা এককভাবে আসব, বহুমত। আপনি শুধু ম্যাজিকের অপেক্ষায় থাকুন। 4 তারিখ কিন্তু অনেক হিসাব উল্টে যাবে। এই সিপিএমের ক্যাপ্টেন উত্তরপাড়ায় দিয়েছেন না পোস্টার, কি উল্টে পাল্টে দিন বদলে যাবে। আরে পাল্টালে উল্টালে শূন্য তো শূন্যই থাকবে, শূন্যকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন শূন্যই থাকবে। বাকি কি পাল্টাবে সেটা 4 তারিখ ইভিএম বক্স খুললেই বোঝা যাবে। আপনারা দেখছেন ফেস অফ বাংলা এসডি নিউজ।